নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি তিলের পিঠাপুলি, যেটা আপনারা মকর সংক্রান্তির দিনে সকলেই করে থাকেন। খুবই সহজ একটি রেসিপি, আপনারা চাইলে যে কোনো সময় এটি বানাতে পারেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম সাদা তিল, 100 গ্রাম আখের গুড়, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর কিছুটা পরিমাণে আদা কুচি। আপনারা চাইলে জ্যাগারি পাউডারও ইউজ করতে পারেন। এরপর তিলগুলোকে আমি কড়াইতে সামান্য করে ভেজে নেব। লো ফ্লেমে ভাজতে হবে। তিলগুলো ভাজলে যখন গন্ধ বেরিয়ে আসবে একটু বা সামান্য লালচে হয়ে যাবে, তার মানে ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। ভাজার পর আমি একটি মিক্সি জারের মধ্যে সাদা তিলটাকে নিয়ে সেটা আমি সামান্য পরিমাণে ঘুরিয়ে নেব। একবার 2 থেকে 3 মিনিট ঘোরালেই হয়ে যাবে, তার বেশি ঘোরানোর দরকার নেই। আপনারা 1 মিনিট ঘোরালেও হয়ে যাবে। আর যদি কেউ শিলে বাটতে চান তাহলে শিলেও বেটে নিতে পারেন। আমি এরকম মিহি একটি মিক্সচার তৈরি করে নিয়েছি সাদা তিলের। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে আদা কুচি আর যে গুড়টা আমি ভেঙে রেখেছিলাম আখের গুড়, সেইটা আমি নিয়ে নিচ্ছি। আপনারা জ্যাগারি পাউডার ইউজ করতে পারেন। আমি 200 গ্রাম তিলে প্রায় 70 থেকে 80 গ্রাম মতন ইউজ করেছি হচ্ছে আখের গুড়। আমি ভালো করে তিল আর গুড়টাকে মেখে নিচ্ছি। মাখার পর একটি মণ্ড তৈরি হবে নাড়ুর মতন। ভেতরের পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে তিলের পিঠায়। এবার আমি কড়াইতে 1 কাপ জল গরম করতে দিয়েছি, আর তার মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে নেড়ে নিচ্ছি। আপনারা 1 কাপ চালের গুঁড়ো ইউজ করলে তাতে 1 কাপ জল ব্যবহার করবেন, 2 কাপ চালের গুঁড়ো ব্যবহার করলে তাতে 2 কাপ জল ব্যবহার করবেন। এরপর ভালো করে সামান্য পরিমাণে জল হাতে নিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি, চালের আটাটাকে। এবার আমি ধীরে ধীরে লেচি কেটে নিচ্ছি একটা করে তিলের পিঠার জন্যে। আপনাদের যেরকম সাইজের ভাল লাগে আপনারা সেই রকম লেচি কেটে নেবেন। চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মাখতে হবে, তাহলে পিঠাটা খুব নরম হবে। এবার আমি ভেতরে ওই তিলের পুরটা দিয়ে একে একে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। বিভিন্ন রকম শেপের আমি পিঠাগুলো তৈরি করব। একে একে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একে একে তিলের পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমি অনেক রকম শেপের তৈরি করেছিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো শেপের পিঠা তৈরি করতে পারবেন। এবার এদিকে আমি কড়াইতে জল ফুটতে দিয়েছিলাম। জলটা যখন ফুটে উঠবে ভালো করে, তার মধ্যে আমি একে একে তিলের পিঠাগুলো দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দেবো। পিঠাগুলো ফুটে যখন উপরে চলে আসবে 5 থেকে 7 মিনিট রাখলেই রেডি হয়ে যাবে। এবার আমি জল থেকে ধীরে ধীরে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এইগুলোকে স্টিম করেও তৈরি করতে পারেন। আমি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি পিঠাগুলো একে একে তুলে নিলাম। আমাদের তিলপুলি একদম রেডি হয়ে গেছে। আপনারা শুধু মকর সংক্রান্তি নয়, অন্যান্য দিনেও এটি তৈরি করে খেতে পারেন। খুবই সহজ একটি রেসিপি। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।